দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই নির্দেশ তিনি এমন সময় দিলেন যখন দেশ জুড়ে অপরাধ প্রবণতা বেড়েছে। ধর্ষণ, চুরি, ছিনতাই সহ নানা ধরনের অপরাধের প্রতিবাদে রাজপথে বিক্ষোভ করছে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। নির্বাচিত সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে সেনা সদস্যদের নির্দেশ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার দুপুরে সাভার ক্যান্টনমেন্ট ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্ট ফিরে যাবার কথা, কিন্তু কাজটা দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে। কাজ যেহেতু বহুদিন ধরে করে যেতে হচ্ছে, তাই ধৈর্য রাখার পরামর্শ তার। সেই সঙ্গে পেশাদারিত্বের সাথে দেশ ও জাতির জন্য কাজ করে যেতে হবে বলে মন্তব্য তার। সেনাপ্রধান বলেন, দেশে যতদিন না একটি নির্বাচিত সরকার পাচ্ছি, ততদিন শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যেতে হবে। দায়িত্ব পালনের সময় উচ্ছৃঙ্খল কাজ না করতে আহ্বান জানান তিনি। কাজ করতে গিয়ে বল প্রয়োগ করা যাবে না উল্লেখ করে ওয়াকারুজ্জামান বলেন, যতটুকু না করলেই না হয় সেটুকু বল প্রয়োগ করে কাজ করতে হবে। এর আগে সেনাপ্রধান ফায়ারিং প্রতিযোগিতায় শ্রেষ্ঠ 3 ফায়ারারকে সেনাবাহিনীর শ্রেষ্ঠ ফায়ারিং পুরস্কার প্রদান করেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে 33 পদাতিক ডিভিশন এবং রানার্স আপ হয়েছে 7 পদাতিক ডিভিশন। পুরস্কার বিতরণ শেষে সেনা সদস্যদের উৎসাহ দিতে সেনাপ্রধান নিজেও ফায়ারিংয়ে অংশ নেন। এ সময় নির্দিষ্ট টার্গেট করে কয়েক রাউন্ড ফায়ার করেন তিনি। দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সেনাপ্রধান এমন সময় কথা বললেন যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজপথে সরব শিক্ষার্থীরা। এমন বাস্তবতায় নির্বাচনের কথা বলে মূলত রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের গুরুত্বই বুঝালেন সেনাপ্রধান, এমনটাই মত বিশ্লেষকদের।